ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু ये জমিন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার মায়া নবী রহমতের নবী প্রধান থাকবে জান্নাতে এক হাদিসে রহমতের নবী জানায়া দেয় ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি রহমতের নবী মদিনাওয়ালা কান্দারি নবী জানায়া দেয় আল্লাহ যেই জান্নাত বানাইছে ওই জান্নাতের সব দরজাগুলো সমস্ত নবীদের জন্য ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে বন্ধ থাকবে হাত্তা আদখুলাহা যতক্ষণ না আমি নবী মুহাম্মদ ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ না করব অন্য কোন নবীরা অন্য কোন রাসূলগণ ওই জান্নাতে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ এই হাদিসের শেষের অংশে পড়লে বোঝা যায় মায়া নবী উম্মতের কান্ডারি নবী আমি আপনাকে কত বেশি দয়া করেন মায়া করেন মোহাব্বত করেন ভালোবাসি ও নবীর আশিক উম্মতের দল গভীর মনোযোগ আমার মায়া নবী আপনি আমাকে উম্মতদেরকে কত বেশি মায়া করেন এই হাদিসের শেষের অংশে পড়লে বোঝা যায় হাদিসের শেষে রহমতের নবী বলেন ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি এবং ওই জান্নাতের দরওয়াজাগুলো সমস্ত নবীদের উম্মতদের জন্য ততক্ষণ হারাম থাকবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ না আমি নবী মুহাম্মদের উম্মতেরা ওই জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন নবীর উম্মতেরা ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারলো তাকে দুশ্মনী তারপরেও কত মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে ও নবীর আশিক উম্মতের দল বলতেছিলাম আমার মায়ের নবীকে আল্লাহ বলবেন ও নবী জান্নাতি কোটি কোটি মানুষদের সামনে আপনি তেলাওয়াত করেন বয়ান করেন বিশেষ বক্তার বয়ান শেষ প্রধান বক্তা বয়ান শুরু করে দিবেন রহমতের নবী এত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করেন অসংখ্য হাদিসে আছে মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনি না অসংখ্য কাফের
তাদের ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মায়া নবীর কণ্ঠ বড় সুন্দর, রহমতের নবী। মায়া নবীকে যত কাফেরেরা দিনের বেলা কষ্ট দিত, পাগল বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত, পাগল বলে গালি দিত, তারা মানুষদেরকে বলতো শুধু মুহাম্মদকে কষ্ট দিবা। যে কাফেরেরা মুহাম্মদকে এলাকায় থাকার জন্য নিষেধ করত, ওই কাফেরেরাও মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য মায়ার নবীর ঘরের দেওয়ালের পাশে আইসা রাত্রে শুয়ে থাকতো আর খেয়াল করতো কখন যেন ওই মুহাম্মদের জবানে কোরআনের তেলাওয়াত বের হবে, ওই মুহাম্মদের জবানে কখন আমরা তেলাওয়াত শুনবো। মায়া নবীর কণ্ঠ বড় সুন্দর। মায়া নবীর একটা নাম ছিলেন কারিউল কুরআন। কোরআনের সবথেকে সুন্দর, উত্তম, সুন্দর কণ্ঠে তেলাওয়াতকারী হলেন আমার নবী, আমার মায়ার নবী। ওই জান্নাতে আল্লাহ তাআলার পূর্বে বয়ান করবেন, তেলাওয়াত করবেন। সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত রহমতের নবী সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, এই কালামে জিন্দা কুরআনে হাকীম। হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম। তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনু। কদিমাস্তু নুঈনু। চিৎকার করে আরেকবার বলেন না আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, মায়া নবীর কুদরতি কণ্ঠে, মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিবেন। রহমতের নবী যখন তেলাওয়াত করবেন, উম্মতেরা, জান্নাতি মানুষেরা পাগল পারা হয়ে শুনবে। আমার মায়ার নবীর নুরানি চেহারার দিকে সবাই তাকায়া থাকবে, শুধু তাকায়া থাকবে, চোখের পানি ছাড়বে। মানুষদের হুঁশ জ্ঞান থাকবে না, হেলতে থাকবে, দুলতে থাকবে। এভাবে শত বছর, হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও নবী আমার, আপনি এবার আপনার আলোচনা থামায়া দেন, আলোচনা বন্ধ করুন। জান্নাতি মানুষেরা বলবে, দয়ার মালিক, আলোচনা কেন থামাইলেন? আর কিছু সময় দেন না, আমরা মায়ার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনি। আর কিছু সময় সুযোগ দেন, আমাদের প্রাণ ভরে মায়ার নবীকে সরাসরি দেখা তেলাওয়াত শুনি। ও নবীর আশিক, এরে নবী প্রেমিক মুসলমান, আওয়াজ দিয়া চিৎকার করে বলেন না, ওই মায়ার নবীকে আমি আপনি সকলেই দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত উঠে আল্লাহকে দেখা দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ দয়ার মালিক, একটা বার তাকায় দেখো। আয় আল্লাহ, আমরা নবী প্রেমিক মানুষেরা আল্লাহ হাত উঠাইছি,
আয় আল্লাহ, দুনিয়াতে নবী দেখতে পারি নাই, ওই জান্নাতে মায়ার নবীকে দেখায়া মায়ার নবীর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনায়া দিও। সবাই বলে আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না সবার? সবাই আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, বলেন না, আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জান্নাতে নবী প্রেমিক বান্দারা বলবে, এশিয়া মহাদেশের বান্দারা, বাংলাদেশের নবীর আশিকেরা ঢাক দিয়ে বলবে, আল্লাহ দয়ার মালিক, আমাকে রাসূলের জামানায় আমাদেরকে পাঠাও নাই, কলিজা ভরে দিল ভরে কোনোদিন নবীকে দেখতে পারি নাই। মায়ার নবীকে দুনিয়ার থেকে নেওয়ার পর 1450-1500 বছর পরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো। শুধু পাঠাও নাই, ওই শুধু বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে। ও দয়াল আল্লাহ, আর কিছু সময় দাও, আমরা আমাদের প্রাণ ভরে মায়ার নবীকে দেখি আর ওনার জবানে তেলাওয়াত শুনি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, প্রধান বক্তার বয়ান শুনছো, তেলাওয়াত শুনছো, এবার আমি আল্লাহ সভাপতি হইয়া আমি আল্লাহ আমার কুদরতি কণ্ঠে তোমাদেরকে বয়ান শোনাবো, তেলাওয়াত শোনাবো। আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा सत्तार है। ओ नबीर आशिक दिलटाके नरम करिया दाও, একটা বার চিন্তা করো, যেই মায়ের আল্লাহ, যে দয়ার আল্লাহকে দুনিয়াতে কেউ দেখতে পারবে না, ওই দিন কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ সমস্ত পর্দা সরাইয়া দিবে। সব পর্দাগুলো সরাইয়া আমার আল্লাহ জান্নাতি মানুষদের সামনে চলে আসবে। আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলার দিকে তাকায়া বান্দা বান্দিরা শুধু তাকায় থাকবে। আল্লাহ বলবে, বান্দারা আমি আল্লাহকে দেখো, আমার দিকে তাকায় থাকো। বান্দা বান্দিরা তাকায় থাকবে আর আল্লাহ বলবেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও জান্নাতি বান্দা বান্দিরা, দুনিয়াতে আমাকে দেখার জন্য বড় পাগল ছিলা, আমি আল্লাহকে না দেখা বড় কষ্ট করেছো, আমি আল্লাহকে না দেখা আমার ভয় অন্তরে নিয়া জাহান্নামের ভয় নিয়া ওই আমার হুকুমগুলো কষ্ট করে পালন করেছো। রাত্রিবেলা আরামের ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া লেপ কম্বল সরায়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মসজিদে দৌড়ায়া চলে গেছো। ও দাড়ি পাকা মুরব্বী আব্বা জানেরা, আপনারা যারা কষ্ট করিতেছেন, যুবকেরা যারা কষ্ট করিতেছ, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে সাক্ষাৎ দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা আজকে আমি আল্লাহকে দেখো, দুনিয়াতে আমার কণ্ঠ শুনো নাই, আমার কালামের তেলাওয়াত শুনছো মাদ্রাসার বড় হুজুরের কণ্ঠে, আমার কালামের তেলাওয়াত শুনতা ওই মাদ্রাসার বাইতুস সালাম এই ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রদের কণ্ঠে তেলাওয়াত শুই না বড় পাগল হয়ে যাইতা। অনেক বান্দা আছে তেলাওয়াত শুই না চোখের পানি সারে, আছে না নাই? তেলাওয়াত শুনে চোখ ভরে কান্না করে। অনেক মানুষ আছে রমজানে যখন তারাবি পড়ি, হাবেশ সাহেবেরা তারাবি পড়ায়, পিছনে অনেক মুরব্বীরা গুনগুন করে কান্না করতে থাকে। আমি মিরপুর 2-এ তারাবি পড়াই, যখন প্রথম বছর তারাবি পড়াই, ওই প্রথম বছরে যখন আমি নামাজ পড়াই, নামাজের সময় পিছন থেকে কি যেন গুনগুন আওয়াজের শব্দ পাই। যখন আমি 10 রাকাত পড়িয়া পিছনে চলে আসলাম, পরের হাবেশ সাহেব যখন সামনে যায়, আমি যখন প্রথম কাতারে দাঁড়াইলাম, আমার পাশে দেখি ওই মসজিদের সভাপতি সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় শুধু কান্না করে নামাজের পর জিজ্ঞাসা করিলাম, ও সভাপতি সাহেব পুরা নামাজটা জুড়ে দেখলাম আপনি কান্না করলেন কেন? পুরা নামাজে আপনি কাঁদছেন কেন? সভাপতি আরো কাঁদে আর বলে, হুজুর আমি হলাম একটা কলেজের প্রফেসর। ও হুজুর, ছোট্ট সময় মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার মা বাবাও ধর্মীয় জ্ঞান ছিল না, স্কুলে পড়াইছে। আজকে আমি এত বড় কলেজের প্রফেসর, কিন্তু আমি যখন কোরআনটা হাতে নেই, আমার মতন মূর্খ আর দুনিয়ার কাউকে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, আপনারা যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করেন, আমার চোখের পানি রাখতে পারি না, আমার অন্তরে শুধু আফসোস আর পরিতাপ থাকে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলবেন দুনিয়ার ছাত্রদের, তালিবুল ইলমের, মসজিদের খতিব সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুই না শুধু তোমরা পাগল হয়ে যাইতা, তেলাওয়াত শুই না কান্নাকাটি করতা। ও জান্নাতি বান্দা বান্দিরা, আজকে যে আল্লাহ, যে আমি মালিক কোরআন নাজিল করেছি, আমার গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থ থেকে আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করে দিবেন, সূরাতুর রহমান থেকে আল্লাহ তেলাওয়াত করবেন। আর রহমান অর্থ হলো দয়ালু। আওয়াজ দিয়ে বলেন না, দুনিয়া ও আখিরাতে সব থেকে বড় দয়ালু একজন, তিনি কি? মোহাব্বত নিয়ে আরেকবার বলেন না, কে? রে নবীর আশিক উম্মতের দল, স্বার্থ ছাড়া যদি দয়া করেন, মায়া করেন, একজন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া দুনিয়াতে সব মানুষেরা দয়া করেন, রহম করেন স্বার্থ হাসিল করার জন্য। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমার আল্লাহ নিজেই দয়ালু, আল্লাহর নাম যেহেতু রহমান,
আল্লাহ তাআলা রহমানের শুরুতে আনা জমির ব্যবহার করবেন। আনা অর্থ হলো আমি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে জান্নাতি কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ডাক দিয়া বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াবাসী শুনো, অনেক কষ্ট করে জান্নাতে তোমরা প্রবেশ করেছো, আজকে আমি আমার কণ্ঠে তেলাওয়াত শোনাই। আমি আল্লাহ হলাম রহমান, দয়ালু। এভাবে আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আল্লাহর তেলাওয়াত শুইনা আল্লাহর দিকে তাকায়া তাকায়া বান্দা বান্দীদের কোনো হুঁশ জ্ঞান থাকবে না। হাজার হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ তেলাওয়াত করতেই থাকবেন, করতেই থাকবেন। ও নবীর আশিক উম্মতের দল, ওই জান্নাতে বান্দা বান্দীরা আল্লাহকে দেখতে পারবে। আমি বলেছিলাম কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই বান্দা বান্দি চায়, যারা আশা রাখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, আল্লাহকে সরাসরি দেখার, আল্লাহকে সচক্ষে দেখা মালিকের কণ্ঠে তেলাওয়াত শোনার, আওয়াজ দিয়ে বলেন না আমরা সকলেই চাই কি চাই না? যদি যেই বান্দা বান্দিরা চায়, তাদের জন্য আল্লাহ কর্মসূচি জানায়া দিয়েছেন। কর্মসূচি কি? কর্মসূচি বলেই বয়ান শেষ করে দিব। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাই, আশা রাখি আমি রবকে দেখতে চাবি, কর্মসূচি আল্লাহ বলেন, ১ নাম্বার ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতে চাও, আমি আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে বান্দা ১ নাম্বার কাজ, ১ নাম্বার কর্মসূচি, সবাই মনোযোগ দিয়া শুনবেন, যুবকরা শুনবা, মুরব্বী বাজানরা। ১ নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন আমালান সালিহা, আমলে সালেহ, নেক আমল দুনিয়াতে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? এই যে আওয়াজ কমে গেছে। নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? যদি আমি বলি আজকের এশারের নামাজ কয়জন পড়ছেন, অর্ধেক মানুষের হাত পাবো না। কথা কোন ঠিক কিনা? আবারও এখন সুরে সুরে বয়ান শুনতেছেন, রাত্রিবেলা বাসায় গিয়া কম্বল মুড়ি দিয়া, লেপ মুড়ি দিয়া ঘুমাবে। যারা বসে আছে 4 ভাগ করলে 3 ভাগই নামাজ আদায় করবে না। ঠিক কিনা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। তাহলে ১ নাম্বার আল্লাহ বলে নেক আমল করো। নেক আমলের মধ্যে নামাজ, নেক আমলের মধ্যে জিকির আছে না নাই? নেক আমলের মধ্যে দান সদকা আছে না নাই? নেক আমলের মধ্যে পর্দা করা আছে না নাই? জোরে বলেন। নেক আমলের মধ্যে হারাম থেকে বেঁচে থাকা আছে না নাই? জুয়া খেলা নেক আমল? হ্যাঁ, আওয়াজ আসতে হয়েছে কে? জুয়া খেলা নেক আমল? জোরে বলেন। তাস খেলা, বাজি দুরা, লুড্ডু খেলা, এই যুবকরা চুলের কাটিং দেওয়া নেক আমল? হ্যাঁ, নেইমারের কাটিং, মেসির কাটিং, আরো কি কি যেন নাম আছে? হ্যাঁ, ডোনাল্ডো। আমরা এগুলো জানিও না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে, সকলে বলে আমিন। যুবকেরা বলবে হুজুর শেষ পর্যন্ত আম করে ধরলেন না, আমরা তো বড় সালাক জাতি, আম করে কইেন না কিছু। আজকে আমগর বিরুদ্ধে কইলে গিয়া আপনার ফেসবুকে আপনার ছবিটা দিয়া ক্রস, এই পাশ থেকে একটা টান দিব, এই পাশ থেকে একটা টান দিয়া করবো, আব্দুর রহিম সিদ্দিকে বয়কট করলাম।
হ্যাঁ, কথা ঠিক কিনা? কেননা তারা তো এখন ফেসবুক চালায়। ফেসবুক চালাক জাতি আছে না নাই? জোরে কোন আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? ডিজিটালের বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? যে যাই কিছু বলক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা কন, হ্যাঁ যুবকরা কথা কন। আদো বাখলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, ঠিক না? এক একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। কথা কন। জোয়ান মুরাদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলাই হয়েছে ফেসবুক পাইয়া। কথা কয় না? এই সুবিধা ফেসবুক দিছে, আমরা দিছে, অন্য কেউ দিবে না। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আছে না নাই? মুরব্বীরাও কয়, নাতিন এদিকে, হ্যাঁ এদিকে, এই দেখতো পুরা বিদেশ মোবাইলে ফাটাইছে, এটার মধ্যে ফেসবুকটা একটু খুলে দেস না, ফেসবুকটা একটু আছে না নাই? বুড়ারাও চালা, জোয়ানেরাও চালা, জোয়ানরা একটু বেশি চালা। এই যুবকদের মধ্যে অধিকাংশ আছে মেয়েদের নামে আইডি খুললে চালা, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ফেক আইডি নাম কত প্রকার, নিজেও জানে না। জীবনে যে কয়টা ফেসবুক আইডি খুলছে নিজেও জানে না, আছে না নাই? আবার কিছু কিছু যুবক আছে, তারা আবার ওই বন্ধু বান্ধবদের সাথে আবার সেটিং করে, আছে না নাই? যেটা বলেন, বলতেছিলাম নেকামল, ফেসবুক চালানো নেকামল নয়, এই চুলের কাটিং দেওয়া নেকামল নয়। মুমিনদের, মুসলমানদের চুলের কাটিং হবে আমাদের নেতা একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। নেতা মোদের একটাই কথা, বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাথাও চুল মুবারক ছিলেন। চুল মুবারক উনিও কেমনে কাটছে, কিভাবে বলে গেছে, ওই সুন্নতগুলো ওইভাবে ওই চুলগুলো কাটাই হলো মুমিনের আদর্শ, কথা বলেন ঠিক কিনা? হামসিরাতি মুস্তাফা হরতামামে হালে ও কুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার। ও নবীর আশিক উম্মতের দল, বলতেছিলাম যদি আল্লাহকে দেখতে চাও, মায়ার নবীকে যদি সরাসরি জান্নাতে দেখা যদি সরাসরি কোরআন তেলাওয়াত শুনতে চাও, তাহলে মায়া নবীর আদর্শে মেনে চলা লাগবে। এক নাম্বার কর্মসূচি আল্লাহ বলে আমলে সালেহ, নেক আমল করা লাগবে। নেক আমল দুনিয়াতেই করো, জিকির দুনিয়াতেই করো, নামাজ দুনিয়াতেই করো। দুনিয়া থেকে চলে যাওয়ার পর বান্দা বান্দীদের নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ওলিয়া কামেল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার কিনারে এক কবরস্থান, কবর থেকে হঠাৎ করে কিসের যেন আওয়াজ বের হয়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই কবরের পাশে কান লাগাইছে। কান লাগায়া উনি কবরের ভিতর থেকে আওয়াজ শুনতেছে, দুনিয়ার আর কোনো আওয়াজ নয়, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি ওলিয়া কামেল ওই কবরে
ওই কবরের পাশে মুরাকাবায় বৈশা গেছে। মুরাকাবায় বৈশা দেখে কবরের ভিতর মৃত ব্যক্তি বৈশা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত দেখা আল্লাহর ওলি ওনার জবান দিয়া সুবহানাল্লাহ বের হয়ে গেছে। যেই মাত্র সুবহানাল্লাহ বলছে রে আব্বাজান, গভীর মনোযোগ, যখনই সুবহানাল্লাহ বের হয়েছে সাথে সাথে কবরে থাকা মৃত ব্যক্তি ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এরে আমার দুনিয়ার ভাই, তুমি এই মাত্র তোমার জবানে যেই সুবহানাল্লাহর আওয়াজটা বের করেছ, যেই জিকিরের আওয়াজটা বের করেছ, এই জিকিরের এই সুবহানাল্লাহর সওয়াবটা আমার আমল নামায় দিয়ে দাও। আমার আমল নামায় এই সওয়াবটা দিবানি। জুনায়েদ বাগদাদি কয়, এই মিয়া কও কি, তুমি তো স্বয়ং কোরআন তেলাওয়াত করতেছ, এই কবরে কতদিন যাবত কোরআন তেলাওয়াত করতেছ? ওই বান্দা ডাক দিয়া বলে, আজ থেকে 30 বছর পূর্বে পর্যন্ত 30 বছর লাগাত আমি কবরে আইসা কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহর কাছে আবেদন জানাইছি, দয়ার মালিক, দুনিয়ায় থাইকা বড় ব্যস্ত ছিলাম, ব্যবসা করতাম, দুনিয়াবি কাজ করতাম, ও আল্লাহ তোমার কালাম বেশি দিন তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ যদি অনুমতি দাও, কবরে আমি কোরআন তেলাওয়াত করব। ওই বান্দা ডাক দিয়া বলে, আমি 30 বছর পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াত করতেছি। খোদার কসম, 30 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার দ্বারা, কোরআন তেলাওয়াত করিয়া যেই সওয়াবটা আমার আমল নামায় আল্লাহ না দিয়েছে, তুমি দুনিয়ায় বৈশা একটা বার যে সুবহানাল্লাহ বলছো, তার থেকে বেশি সওয়াব তুমি কামাই করে ফেলছো। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে বাজান বলতেছিলাম, 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন নেক আমল করবা। 2 নম্বরে আল্লাহ জানায়া দেয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। ও বান্দা, নেক আমলটা যে করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, জিকির আজকার করবা, সব ইবাদত করবা, সমস্ত ইবাদত হবে একমাত্র কার জন্য? সবাই বলেন না কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হজ, দুনিয়াতে তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যুবরণ করা, সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। ও নবীর আশিক 2 নম্বর কর্মসূচি বলেই শেষ। আল্লাহ জানায় দেয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি, যেই নামাজটা পড়বা, যেই সাজদাটা দিবা, এটা হবে একমাত্র আমার জন্য। আমি আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাতে পারবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই জবা, এই কপাল দ্বারা দুনিয়াতে সেজদা হবে একমাত্র কার জন্য? সবাই বলেন না কার জন্য? আল্লাহ তাআলা মায়ার নবী হাদিসের মধ্যে জানায়, আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি বান্দার চেহারাটা বানাইছি, এই কপালটা বানাইছি আমি আল্লাহ কুদরতি হাতি। ও নবীর আশিক, এই কপালটা আল্লাহ বানাইছেন আল্লাহর জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য। সুতরাং আল্লাহর পাও ছাড়া দুনিয়ার কোনো হুজুরের সামনে, কোনো বড় শায়েখের সামনে, পীরের সামনে, ওলির সামনে, কোনো কবরের সামনে, মাজারের সামনে এই কপাল দ্বারা সেজদা করা যাবে? জোরে বলেন,
যদি কেউ সেজদা দেয়, যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে কেউ অংশীদার বানায়, ও নবীর আশিক, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। ও নবীর উম্মত, এরে মুসলমান ভাইরা আমার, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, শুধুমাত্র কোরআন থেকে বলবার জন্য এসেছি। আল্লাহ বলেন, যদি ইবাদতের মধ্যে অন্য কোনো বান্দাকে অংশীদার বানাও, কাউকে শরীক বানাও, সেজদা আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য দাও, তাহলে বান্দা শুনে রাখো, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানায়, ও বান্দা বান্দি শুনে রাখো, ফাকাদ হাররামাল্লাহু, আল্লাহ ওই বান্দা বান্দির জন্য হারাম করে দিবেন জান্নাত। আওয়াজ দিয়ে বলেন না, যেই বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত হারাম হয়ে যায়, ওই বান্দার জন্য অবধারিত থাকবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাজান, বলতেছিলাম, এই কপাল দ্বারা অন্য কারো কাছে অন্য কোথাও সেজদা দেওয়া যাবে না, সরাসরি শিরিক। অনেকে আবার বলে, হুজুর আমরা তো এটা সেজদা দেই না, ওনাকে আমরা মালিক মনে করি না, রব মনে করি না। বলি তাহলে সেজদা দেন কেন? বলে হুজুর এটা ভক্তি দেই। ভক্তি? কন্যা নাউজুবিল্লাহ। মানুষের পায়ে ভক্তি দেয়, পুরুষ মহিলা একসাথে ভক্তি দেয়, আছে না নাই? জোরে বলে, আছে না নাই? বাবা আমার এত গুণী, মুইত্তা আবার লই না ফানি। কথা কর, হ্যাঁ কথা বলে, আছে না নাই? প্রমাণ সহ কথা বলবো মুসলমান। এমন বাবাও আছে বাংলাদেশে অসংখ্য, যেই বাবা প্রস্রাব করে টিস্যু লই না, মুইত্তেও ফানি লই না, নামাজও একক তো পড়ে না, দৈনিক কোনো গোসল করে না, সপ্তাহ গোসল করে না, কয়েক সপ্তাহ চলে যায় গোসলও করে না। আছে না নাই? জোরে বলে, আছে না নাই? বাবা আমার এত গুণী, মুইত্তা আবার লই না ফানি। আবার যদি ওই বাবাকে আপনি যদি প্রশ্ন করেন, ও ভাই মুতিয়া আবার পেশাব করে পানি লন না কেন? পেশাবের সিটা যদি শরীরে লাগে তাহলে শরীর, জোরে বলেন, কোনো সন্দেহ আছে? জোরে বলেন। কাপড়ে লাগলে কাপড় না পাক, যদি তাকে জিজ্ঞাসা করেন সে উত্তর দেয়, আমগর এলাকায় একটা উত্তর দেয়, যেই পানির জন্য মায়ার নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পানি 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 করছে, বেঈমানেরা ইয়াজিদের গোষ্ঠীরা এক ফোঁটা পানি দেয় নাই। যেই পানির জন্য পানি পানি করতে করতে জীবনটা দিয়া দিছে, ওই পানি আমি আবার নিচে আমার অঙ্গের মাথাত লাগামো, এটা হইতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুক্তি ঠিক আছে। আবার এমন মানুষ, এমন ভণ্ড আছে না নাই? এ নবীর আশিক বলতেছিলাম, শিরিক থেকে সাবধান। স্বয়ং আল্লাহ, ও বাজান কষ্ট লাগতেছে বলেন? পিছনে বাইদের কষ্ট হইতেছে, যারা মসজিদে বয়ে রয়েছে কষ্ট হইতেছে, চলবে, ছেড়ে দিমু। আপনারা কইলে তো আমি আর ছেড়ে দিমু, কইলেও আর চলার মতো নাই। একটা বাইজে গেছে অলরেডি। হ্যাঁ, গতকাল রাত্রেও ময়মনসিং ত্রিশাল থেকে 2:30টার সময় বের হয়ে গেছি, গিয়া ফজরের নামাজ নারায়ণগঞ্জে পড়ায়া 3 ঘন্টা হাতে ধরা ঘুমাইছি, ঘড়ি ধরা 3 ঘন্টা ঘুমায়া জুমার প্রস্তুতি নিয়ে জুমা পড়াইছি, গায়ে তুলছি, আপনাদের এখানে আসলাম। আবার চলে যাবো, কালকের সফর, গিয়া সকালে একটু ঘুমায়া কালকের সফর সিরাজগঞ্জ যাওয়া লাগবে। তাহলে কন আমরা কেমনে চলতেছি? বলতেছিলাম শিরিক থেকে সাবধান। যদি বাজান কারো বিরুদ্ধে যায়, বেয়াদবি নিবেন না, পায়ে হাত রেখে বলে যাব, আব্বাজান কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, শিরিক থেকে সাবধান করতে আসছি। স্বয়ং আল্লাহ আমার মায়ার নবীকে এত ভালোবাসেন, তারপরেও আল্লাহ মায়ার নবীকে বলেন, কোরআন তার প্রমাণ। কোরআন খুলবেন 24 পারায়, আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন।
যদি আশরাকতা, যদি আপনিও যদি শিরিক করেন, আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানান, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার মায়া নবীকে বলার উদ্দেশ্য হলো এটা, আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জন্য মেসেজ দেয়, যদি কোনো বান্দা বান্দি যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানায়, সন্তান দেওয়ার মালিক একমাত্র, জোরে বলেন, সূরাতুশ শূরার আয়াত, কোরআন খুলবেন সূরাতুশ শূরার 49 নম্বর আয়াত, 25 পারা 7 পৃষ্ঠায় 10-11 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সমূহের মালিক একমাত্র আমি রব, আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ যাকে চাই তার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে আমি চাই তাকে ছেলে সন্তান দান করি। আওয়াজ করে বলেন না, ছেলে মেয়ে দান করার ক্ষমতা একজন, তিনি কি? তারপরেও এই কোরআনের আয়াত শোনার পরেও এক শ্রেণীর নিমুখ হারাম পুরুষ আছে, তারা যদি লাগাতার একটার পরে দ্বিতীয়টা, যদি এক প্রথমটা মেয়ে আবার দ্বিতীয়টা মেয়ে হয়েছে, মন খারাপ আছে না নাই? আবার যদি আল্লাহ না করো তৃতীয়টাও যদি মেয়ে হয়ে যা, তাহলে তো কাম হয়েছে, তো হয়েছে। এই তুই খারাপ, তোর সদ্য গোষ্ঠী খারাপ, তোর বাপ মা সহ খারাপ। এই কথা কন বলে কি বলে না? বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় না থাকতে পারে, সবাই ভালো মানুষ আলহামদুলিল্লাহ, ভালো ধারণা রাখি। তবে আমি আমার চোখের সামনে দেখছি তৃতীয় মেয়ে হয়েছে একটা ফ্যামিলিতে, তৃতীয়টা 3 নম্বরটাও মেয়ে হয়েছে। ওই মহিলাকে ওই অবস্থায়, মানে মহিলার একটা বাচ্চা প্রসব হওয়ার পর শরীর তো স্বাভাবিক অসুস্থ থাকে, ওই অবস্থায় পারে না মারধর, হাত উঠাবে, হাত উঠে মারধর করতে পারে না, এমন অবস্থা গালিগালাজ করতে করতে ঘর থেকে বের করে দেয়, তুই তোর বাপের চলে যা, বাপের চলে যা। এমন নিমক হারাম সন্তান আছে না নাই? আছে না নাই? কোরআনের আয়াত সত্য, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর। সুতরাং কোন স্ত্রীর, কোন নারীর কোন কর্তৃত্ব আছে না? এখানে কোন কর্তৃত্ব নারীর আছে? আবার আল্লাহ কয়, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে দেই, আবার যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। এমন মানুষ আছে না নাই? ছেলেও নাই মেয়েও নাই, সংসার 20-30 বছর হয়ে গেছে, এমন নজির আছে না নাই? তাহলে সব কিছুর ক্ষমতা কার? সুতরাং আল্লাহর কাছে না চাওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চায়া যদি কোনো মানুষের সামনে গিয়া, মানুষের কাছে চাইলেও মন্দারে বুঝাইতাম, মানুষের কাছে চাই না। আজ থেকে 20 বছর 30 বছর যাকে দাফন করছে, ওই কবরের সামনে গিয়া বলে, আব্বাজান আমাকে একটা ছেলে দিয়া দাও, আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাবার কাছে গিয়াছা, কবরের কাছে। এই মিয়া, কবর কোনোদিন কিছু দিতে পারে? জোরে বলেন, এই সবাই বলেন। যদি মনে করেন যে কোনো কবর থেকে কোনো কিছু দিতে পারে, তাহলে ইমানের ঘাটতি চলে আসবে, ইমানের ঘাটতি চলে আসবে। আল্লাহ দেখতেছেন, যদি কারো আকীদা ভিন্ন থাকে, এখান থেকে আপনার আকীদা পরিবর্তন করে যান, না হয় ইমান চলে যাবে। কোনো কবরে থাকা ব্যক্তি কোনো কিছু দিতে পারে? একজন সব কিছু দিতে পারে, তিনি কে? জোরে বলেন কে? বলতেছিলাম, আল্লাহ বলেন, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
ও বান্দা বান্দি, যেই ইবাদতটা করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, সব কিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাতে পারবা না। যদি অংশীদার বানাও তাহলে ওই জান্নাতে আমি আল্লাহকে দেখার যে গল্প শুনছো, হাদিস শুনছো, ওই আমি আল্লাহকে তো দেখতে পারবা না, আমার কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এইবার আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছিলাম, হাদিসের তরজমা বলেই শেষ। মায়া নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারে নবী, রহমাতুল আলামিন জানায় বড় বড় কয়েকটা গুনার কথা রাসূল বলেছেন। বড় বড় গুনাহ, যেই গুনাহগুলোকে আরবিতে বলা হয় কবিরা। কবিরা গুনাহ এমন মারাত্মক, এমন বড় গুনাহ, যেই গুনাহগুলোর জন্য স্বয়ং আল্লাহর কাছে তওবা না করলে মাফ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ বিভিন্ন হাদিসে, একাধিক হাদিসে একাধিক গুনাহের কথা রাসূল আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যেই হাদিসটা পড়েছি, রাসূল 4টা গুনার কথা বলছেন। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ করে যাবেন। 1 নাম্বার, রহমতের নবী বলেন আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। ও বান্দা বান্দি, বড় বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম একটা গুনাহ হলো, এতক্ষণ আমি আয়াতের শেষের অংশে যেই বিষয়টা বললাম, রাসূলও একই কথা বলেন, আল ইশরাকু বিল্লাহ। রাসূল বলেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানানো সব থেকে বড় কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। 2 নাম্বার গুনাহ, রাসূল বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন। গভীর মনোযোগ রে আব্বাজান, ও যুবকের দল, গভীর মনোযোগ। যুবক ভাইয়েরা, মধ্যবয়সী ভাইয়েরা, আমার সদ্য দাড়ি পাকা আব্বাজানেরা, সকলে গভীর মনোযোগ। অল্প সময়ে শেষ করে দিব। গভীর রাত হয়ে গেছে, দোয়া কবুলের সময়। আমার মন সাক্ষী দেয় আজকে দোয়া কবুল হবে। 2 নাম্বার গুনাহ, আল্লাহ রাসূল যেই গুনার কথা বলেছেন, রহমতের নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুনিয়াতে বান্দা বান্দি যাওয়ার পর বান্দা বান্দিরা তাদের মা বাবার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আসে না নাই? খারাপ ব্যবহার, দুর্ব্যবহার মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ রে আব্বাজান। ও যুবক ভাইরা আমার, কবিরা গুনাহ, কবিরা। যেই গুনাহটা বর্তমান সময়ে এমন কোনো সমাজ নাই, এমন কোনো এলাকা নাই, ঘরে ঘরে এই গুনাহ হইতেছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো রে ভাই, পা 2টা আগে দেও, পায়ে হাত রেখে বলে যাব, সবার সামনে তোমার পা ধরতে প্রস্তুত আমি। তারপরেও ওই কলিজার টুকরা মাকে কষ্ট দিও না, ওই কলিজার টুকরা বাবাকে কষ্ট দিও না, তাদের সাথে দুর্ব্যবহার করিও না। কেননা যখন তোমার মা দুনিয়া থেকে চলে যাবে, যখন তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, তোমার মতো অসহায় কেউ হবে না। বিশ্বাস না হলে যার মা দুনিয়া থেকে চলে গেছে, তার পাশে গিয়া তাকে জিজ্ঞাসা করো। যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাকে গিয়া জিজ্ঞাসা করে দেখো। ও মুসলমান, বাবা হারা সন্তান এখানে অনেকে আছো, মা হারা সন্তান এখানে অনেকে আছো। দিলটাকে নরম করিয়া দাও। আজ থেকে অনেক দিন পূর্বে তোমার বাবা তোমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মা তোমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কনকনা শীতের মধ্যে গভীর রজনীতে না জানি কার মা বাবা অন্ধকার খবরে কেমন আছে, ওই মাটির গড়ে না জানি কেমন। দিলটাকে নরম করিয়া দাও। মায়ের জন্য দেখো 2 ফোঁটা চোখের পানি পড়েনি। আজকের এই মজলিসে মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে দোয়া করে দাও। আমার আল্লাহ যেন ওই কবরে, তোমার মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। ও নবীর আশিক উম্মতের দল, ওই মায়ের কথা, মায়ের নুরানির চেহারাটার কথা একটাবার স্মরণ করো।
আজ থেকে অনেক দিন পূর্বে, অনেক বছর হয়েছে তোমার মা দুনিয়া থেকে চলে গেছে। ওই বাবার চেহারার কথা স্মরণ করো। আমি আমার বাবার চেহারার কথা যখন স্মরণ করি, আমি আমার বাবার চেহারার দিকে তাকাইলে দেখা যায় ওই বাবা রৌদ্রে রৌদ্রে পুড়ে পুড়ে কাজ করতে করতে চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে। বাবার পিঠের দিকে তাকাইলে মনে হয় রৌদ্রে পুড়ে পুড়ে কাজ করে বাবার পিঠের চামড়াগুলো কেমন যেন পড়ে গেছে। ওই মা বাবার কথা স্মরণ করো, যেই মা মাসের পর মাস গর্ভে ধারণ করে কষ্ট করেছে, হাঁটি হাঁটি পা পা করে হাত ধরে ধরে হাঁটা চলা শিখাইছে রে আব্বাজান। আমরা খাবার খাইতে জানতাম না, মুখে তুলে দিছে, 12 বার খানা তুলে দিছে। ওই মা এই শীতের রাত্রে কতদিন কষ্ট করেছে। যখন তুমি আমাকে, ওই মা যখন গর্ভে ধারণ করেছে, ওই প্রসব বেদনা বড় কঠিন। মায়ের পেটে 5-6 কেজি পাথরের মতো ওজন একটা বোঝা হয়ে গেছে। মা পাথরের মতো বোঝা নিয়ে সন্তানকে নিয়ে আর আমি ঘুমাইতে পারি না। মা ডান পাশে ঘুমাইতে পারে না, বাম পাশে শুই, বাম কাতে শুই, বাম কাতেও ঘুমাইতে পারে না। রান্না করে ফ্যামিলির সব মানুষকে খাওয়ায়, কিন্তু মা খাবার মুখের কাছে নিতে পারে না, শুধু বমি আর বমি। প্রসব বেদনা যখন শুরু হয়েছে, পুরা দুনিয়াটা যেন মায়ের চোখে পুরা দুনিয়া অন্ধকার মনে হয়েছে। আসমান জমিন পুরা মাথার উপরে, মায়ের মাথার উপরে মনে হয়েছে। জীবনের সব কষ্ট মায়ের প্রসব বেদনায়, জীবনের সব কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে কলিজা টুকরা যুবক, পা ধরে বলে যাব, মা বাবা জীবিত আছে, ওই মা বাবার কদর করে রে আব্বাসা। জীবিত আছে, ওই মা বাবার সাথে দুর্ব্যবহার যে পূর্বে করেছ, এই দুর্ব্যবহার করার জন্য মায়ের কাছে মাফ চাইবা, বাবার কাছে মাফ চাইবা। যারা পূর্বে মা বাবাকে হারাইছো, ওই মা বাবার কথা স্মরণ করিয়া দেখো 2 ফোঁটা চোখের পানি বের হয়নি। আর ওই মা বাবার অন্ধকার কবরে যেন শান্তির ফয়সালা হয়ে যায়, শান্তির ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আব্বাজান, আজকের এই মাহফিলে আমি একজন মুসাফির, মুসাফিরের কাছে হাত মিলায়া মা বাবার জন্য দোয়া চাইবা। ওই মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনকে মোহাব্বত করিয়া, কোরআনকে মোহাব্বত করিয়া, আলেমদেরকে মোহাব্বত করিয়া, নবীর ঘরকে মোহাব্বত করিয়া, ওই মা বাবার কথা স্মরণ করিয়া মা বাবার কবরে যেন শান্তির ফয়সালা হয়ে যায়। জীবনে কত টাকা কামাই করলা, এখন টাকা কামাই করতেছো, কিন্তু ওই মাকে 1 কেজি আপেল কিনে খাওয়ানোর মতো আর সুযোগ নাই। লক্ষ কোটি টাকার মালিক হইছ, এই শীতের মৌসুমে 1 কেজি কমলা কিনে খাওয়ানোর মতো সুযোগ নাই। ও নবীর আশিক, এই মাদ্রাসায় ওই মায়ের কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে, কোরআনের মহাব্বত অন্তরে নিয়া ওই মা বাবার
কবরে যেন আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে জান্নাতের নিয়ামত দিয়ে যেন ভরপুর করে দেয়। আমি মুসাফির গভীর রজনীতে আল্লাহর কাছে হাত উঠায়া দেওয়া করব। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা একজন মায়ের ভক্ত দেখতে যায়, বাবার ভক্ত দেখতে চায়, এই নবীর বাগানের জন্য, কোরআনের জন্য, মা বাবার জন্য 10,000 টাকা মাদ্রাসায় দান করবে। একজন মা ভক্ত সবার আগে দেখতে যায়, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু এই টাকাগুলো নিয়ে বান্দা দুনিয়ার কেউ কবরে যাইতে পারবা না, কেউ যাওয়ার সুযোগ নাই। আল্লাহ জানা দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুনিয়াতে মাল আছে, সম্পদ আছে, এই সম্পদগুলো ওই কিয়ামতের ময়দানে কাজে লাগবে না যদি দুনিয়াতে সম্পদের কাজে না লাগাও রে আব্বাজান। আখিরাতের ফান্ড হিসাবে মা ভক্ত বাবার ভক্ত একজন দেখতে চাই, বেশি টাকা চাইলাম না। গভীর রজনী একজন আল্লাহর বান্দা চাই 10,000 টাকা কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মা বাবার কবরে শান্তির ফয়সালা করার জন্য। একজন আল্লাহর বান্দা চাই আমি মুসাফিরের সঙ্গে হাতটা মিলাইবা, আমার সাথে হাতটা মিলায়া মা বাবার জন্য দোয়া চাইবা একজন।